মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে একেবারেই ইচ্ছুক নই, কারণ আমি শিল্পী মানুষ, শিল্পী হিসেবে থাকতে চাই। শিল্প নিয়ে চিৎকার করা যাবে না। এবারের পূজাতে কলকাতাতে আমার প্রথম সিনেমা রিলিজ পেয়েছে। সামনে আমি সিনেমাটাই করব, ওটিটিটাই করব। শিল্পবোধ বলতে এটাই বুঝি, যখন একটি মানুষ মানে তার মায়ের ভ্রূণে থাকে, তখন থেকে সে তার মায়ের গলার আওয়াজ, তার বাবার গলার আওয়াজ, আশপাশের গলার আওয়াজ, এবং মা যখন তাকে প্রথম ঘুমটা পাড়ায় তখন সঙ্গীত গেয়ে দিয়ে সেটা একটা ঘুম পাড়ানির গান শুনেই করায়। তো এই যে বোধটা ধীরে ধীরে একটি মানুষ তার মায়ের গর্ভে যখন থাকে, ভ্রূণে যখন থাকে, তখন থেকে যে সে শুনে, যেটা এরপর তো সে দৃষ্টিতে আসে, তাই না? তো আমরা তার সামনে আসলে কি দেখাচ্ছি অথবা কি উপহার হিসেবে নতুন জেনারেশনকে দিচ্ছি, আমার কাছে মনে হয় এটাই বোধ, যে আমি কোনো জিনিসকে সুন্দরভাবে দেখব, প্রতিটি মানুষকে সুন্দরভাবে দেখব, এবং এই সহজ ছোট্ট জীবনটা সুন্দরভাবে অন্যকে ভালো রেখে কাটিয়ে দেবো। বুঝছেন তো? আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে একেবারেই ইচ্ছুক নই, কারণ আমি শিল্পী মানুষ, শিল্পী হিসেবে থাকতে চাই। আমি আমার কাজের মাধ্যমেই কথা বলতে চাই। বাট যেসব মন্ত্রণালয়গুলোর সাথে শিল্পবোধ অনেক জড়িত, সেখানে সেটা সংস্কৃতি বলো, যেটা শিক্ষা বলো, সো অবশ্যই আমার অনুরোধ থাকবে যে শিক্ষা মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে তারা যাতে একেবারে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না করে প্রান্তিক মানুষের কথা ভাবে, প্রতিবন্ধী ব্যক্তিদের কথা ভাবে, শিশুদের কথা ভাবে, কারণ শিশুদের থেকেই এই বর্তমান জেনারেশন এবং ভবিষ্যৎ প্রজন্ম। সো আমি যেহেতু শিল্প সংস্কৃতির মানুষ, আমি আশাই করব যে মানুষটা পৃথিবীতে আসে তার মায়ের কণ্ঠ শুনে, তার মায়ের ঘুম পাড়ানির গান শুনে, যে দেশে লালনের জন্ম, যে দেশে এস এম সুলতানের জন্ম, যে দেশে কৃষক নবন্যে গান গেয়ে উঠে, যে দেশে মাঝি পাল তুলে গান গেয়ে, সেই দেশে গানের চর্চা এবং শারীরিক শিক্ষাটা খুব বেশি প্রয়োজনীয়। প্রথম কথা হচ্ছে, শিল্প নিয়ে চিৎকার করা যাবে না, শিল্পকে চর্চা করতে হবে। তো সেই চর্চাটা প্রথমেই শুরু হয় বাড়ি থেকে, তারপর সেটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা খেলার মাঠে, তারপরে কিন্তু মঞ্চে আসে। তো আগে বাড়িতে, আমাদের বাড়িতেও সবসময় হারমোনিয়াম বাজতো, পাশের বাড়িতে গলা সাধার গান শোনা যেত। সো এই বিষয়গুলো ফিরিয়ে আনাটা খুব জরুরি, এবং এটা অবশ্যই আমাদের যারা গুরুজন আছেন তাদের আসলে এটা দায়িত্ব নিয়ে করতে হবে। এবং মানে এখন যে প্রজন্মের যে আমাদের হাতে হাতে এখন ফোন, তো আমি আসলে মনে করি না যে কোনো আগ্রাসন, আমি মনে করি যে আমি কি জিনিসটা দেখব সেইটা তৈরি করার দায়িত্বটা কিন্তু পরিবারের অথবা তার শিক্ষা প্রতিষ্ঠানের। সো একজন অভিনেত্রী হিসেবে আমার এটাই থাকবে যে আমি এমন কিছুই তৈরি করব যাতে একটা শিশু যাতে ভবিষ্যতে একজন শিল্পী হওয়ার কথা ভাবে, এবং সে বাংলাদেশের সংস্কৃতির মূল্যবোধটা বোঝে, এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে নিয়ে যায়। অবশ্যই করছে, না করলে তো আমরা এত বড় বড় সিনেমা পেতাম না। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে দুটো ঈদ গেল, দুটো ঈদেই কিন্তু আমরা হল ভর্তি মানুষ পেয়েছি। আমরা তুফানের মতো সিনেমা পেয়েছি, আমরা তাণ্ডবের মতো সিনেমা পেয়েছি, আমরা উৎসবের মতো সিনেমা পেয়েছি, আমরা জঙ্গলির মতো সিনেমা পেয়েছি। তো কেন আমরা মনে করছি যে আমরা কিছু করছি কিনা? আমরা অবশ্যই করছি, এবং শেখার কোনো শেষ নেই। এখন পুরো দেশটাই একেবারেই খুবই এলোমেলো জায়গায় আছে। সো খুব ধৈর্য। এটাই বলতে চাই যে দর্শকের দোয়ায় এবং তোমাদের দোয়ায় আমার এবারের পূজাতে কলকাতাতে আমার প্রথম সিনেমা রিলিজ পেয়েছে, যেটাতে অনিক দত্ত পরিচালনায় ছিলেন এবং আবির চ্যাটার্জি, এবং সেটা এখনও আলহামদুলিল্লাহ ভালো চলছে, এবং 4টি সিনেমার মধ্যে সেটাই একমাত্র হিট। সো আমি খুবই আনন্দিত যে আমার প্রথম সিনেমা ওপারে, এবং আপনাদের দেশের মেয়ে হয়ে বাংলাদেশের মেয়ের চরিত্রেই আমি অভিনয় করেছি। সো সেটা আপনাদের দোয়াই সম্ভব হয়েছে। সামনে আমি সিনেমাটাই করব, ওটিটিটাই করব, আর সামনে আমার থিয়েটারের শো আছে সিদ্ধার্থ, 17, 19, 20, 21 সবাইকে নিমন্ত্রণ।